মানুষের এত ভালোবাসা থাকলে রঘু ডাকাত ব্লকবাস্টার না হয়ে কোথায় যাবে গো? আমি এই ভিডিওটার শুরুতে থ্যাংক ইউ জানাতে চাই অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাবকে, স্পেশালি হাবিব ভাইকে, হাবিব ভাই এবং তার টিমকে। বহরমপুরে আগামীকাল অর্থাৎ 12ই সেপ্টেম্বর দেবদা এবং রঘু ডাকাত টিম যাচ্ছেন বেঙ্গল ট্যুরে। এবং আমি সত্যি কথা বলতে কি, হাবিব ভাই এবং তার টিমের যে ব্যবহার আমরা পাচ্ছি, এত ভালো ব্যবহার, অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব সত্যি বলবার মতন একটা ব্যাপার। তারা বলছে তোমরা চলে এসো, তোমাদের রিসিভ করার দায়িত্ব আমাদের, তোমরা এখানে চলে এসো, বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি। আমি প্রথমেই একটা বিষয় বলি, দেখো প্রথমত এই ভিডিওটা টোটালি বহরমপুরকে কেন্দ্র করে, এখানে বহরমপুর ছাড়া আর কিচ্ছু নিয়ে কথা হবে না। আরো একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, বেঙ্গল ট্যুর এখনো যতগুলো বাকি আছে প্রতিটাতে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের পৌঁছানো সম্ভব নয়। তার কারণটা হচ্ছে আমরা গাড়ি নিয়ে যাতায়াত করি, তোমরা জানো, আর গাড়ির তেল, ড্রাইভারের ভাড়া, এত কিছু আমরা পুষিয়ে উঠতে পারবো না প্রতিটা ইভেন্টে গিয়ে। ইউটিউব থেকে যা রোজগার হয় ভাই, এত কিছু করা তো সম্ভব নয়। যবে থেকে রঘু ডাকাতের ওয়েস্ট বেঙ্গল ট্যুরের প্ল্যানটা এসেছিল যে এই এই জায়গায় টিম যাচ্ছে, আমি তোমাদের সৃঞ্জয়দাকে প্রথমেই বলেছিলাম আমি আর কোথাও যাই আর না যাই, আমি বহরমপুর যাব। বহরমপুর যাওয়ার এক্সাইটমেন্টটা আমার মধ্যে কেন হয়েছে, কারণ আমি নিজের চোখের সামনে দেখেছি, আর তোমরাও জানো, দেবদার কোনো একটা সিনেমা রাত নেই, দিন নেই, দুপুর নেই, সন্ধে নেই, পর 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 হাউসফুল বহরমপুরে। যে দুটো সিনেমা হল আছে, সিলভার স্ক্রিন বহরমপুর আর মোহন টকিজ বহরমপুর, বাপ রে বাপ দেবদার ক্রেজ, বাপ রে বাপ। আমি সেদিন থেকেই ভেবেছিলাম যে বহরমপুরে দেবদা যেদিন যাবেন, সেদিন যদি খুব বড় বিপদ কিছু শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের ঘটে না যায়, তাহলে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম সেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব বিরাট বড় একটা ইভেন্টের অর্গানাইজ করে ফেলেছে। আমি তোমাদেরকে একটা ভিডিও আগে দেখাতে চাই, হাবিব ভাইয়ের ভিডিওটা দেখো। এখানে আমরা আলীকে দেখতে পাচ্ছি হাবিব ভাইয়ের পাশে, যিনি ধূমকেতুতে দেবদার ভাইয়ের ক্যারেক্টারটা প্লে করেছিলেন। আলীর সঙ্গে আই হোপ সো কালকে দেখা হয়ে যাবে। আমরা এর আগে ঘাটালে আমাদের অল ইন্ডিয়া দেব ফ্যান টিম, সেটা ঘাটালের টাইমে আমরা 5 মিনিটে হাউসফুল করে দেখেছি। আমাদের কাছে আরো বড় চ্যালেঞ্জিং হচ্ছে এবার রঘু ডাকাত আমরা কি করি, সেটা আমাদের সারপ্রাইজ আছে, সেটা আপনারা 26 তারিখে যদি মুভি দেখলে সবাই সেটা আপনারা দেখতে পাবেন। বিশাল ব্যাপার, এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওরা কত কি অ্যারেঞ্জমেন্ট করে ফেলছে। দেখো এখানে আরেকটা ছোট্ট ভিডিও দেখাই, দেবদার রঘু ডাকাতের কাট আউটের সামনে ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি আমরা, দারুণ লাগছে দেখতে। এত প্রকাণ্ড একটা বাংলা সিনেমার জন্য কাট আউট, এটাই তো গর্বের ব্যাপার ভাই। ন্যাচারালি বলিউডে, সাউথ ইন্ডিয়ায় আমরা এত বড় বড় কাট আউট দেখতে পাই, বাংলা সিনেমার জন্য যদি কারোর জন্য এটা হয়ে থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমার মনে হয় সেটা দেবদা। এবং বহরমপুরবাসী দেবদাকে এত ভালোবাসে, তার সঙ্গে আমি আবারও বলবো অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাবের যে উন্মাদনা, তাদের যে উদ্দীপনা, তারা যে এক্সাইটমেন্টটা নিয়ে আছে, সেটা তাদের কথাবার্তায় চোখে মুখে প্রমাণিত। আমি তোমাদেরকে এবার স্টেজটা দেখাই, দেখো ভাই কি স্টেজ বানিয়েছে, শুধু দেখো কি স্টেজ বানিয়েছে, বিরাট বড় মঞ্চ বানিয়েছে, বিশাল বড় একটা গ্রাউন্ডে আগামীকাল ইভেন্টটা হবে। এটা হচ্ছে একটা মানে দূরের ভিশন। দেখো এক ভাই বাইক চালাতে চালাতে যাচ্ছে, সে এই ফুটেজটা নিয়েছে। তোমরা ফিল করতে পারছো এত বড় মাঠে কত ক্রাউড হবে দেবদাকে দেখতে আসার জন্য। দেবদা এন্ড রঘু ডাকাত টিম অলসো, এটা হচ্ছে এই মঞ্চের ওপর থেকে এই ফুটেজটা নেওয়া। দেখো কি দারুণ ভাবে ওরা অর্গানাইজ করছে পুরো ব্যাপারটা। আমার এটা মন বলছে আগামীকাল বহরমপুর একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, আর সেই ইতিহাস লেখার অনেকটা বড় একটা কারিগর হয়ে থাকবে অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব, যারা এত বড় একটা উদ্দীপনা দিয়ে, এত বড় একটা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে ইভেন্টটাকে অর্গানাইজ করে ফেলছে, তাই না? তো দারুণ একটা কিছু হোক, সবাই এটাই চাও। শরৎ মিউজিক ভেঞ্চার্স যেন সুস্থভাবে আগামীকাল বহরমপুর পৌঁছে যেতে পারে। তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে, কারা কারা আসছো কালকে ইভেন্টে
প্লিজ কমেন্ট করো। আমরা মোটামুটি 2:30-3টের দিকেই ঢুকে যাব, যেহেতু আমরা নিজেরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি। এর আগের ট্রিপটাতে দেবদা এবং দেবদার টিমের সঙ্গে ঘুরেছিলাম, তো দেবদার টিম কখন ঢুকবে সেটা এক্স্যাক্টলি জানি না, বাট আমরা 2:30-3টের মধ্যে ঢুকে যাব, আমরা একদম ভেন্যুতে পৌঁছে যাব। হ্যাঁ, তো তোমরা যারা যারা যদি কেউ আগে আসো তাহলে তোমাদের সঙ্গে কথা হবে, রঘু ডাকাত নিয়ে কথা বলতে চাই তোমাদের সঙ্গে। প্লিজ কেউ দেরি করো না, আর তাড়াতাড়ি এসো, তবে তো সামনে থেকে দাঁড়িয়ে দেবদাকে দেখতে পাবে, তাই না? যত বেশি ভিড় হয়ে যাবে তত তো তোমরা পিছনের দিকে চলে যাবে, কারণ ওটা দেবদা। এই যে হাবিব ভাই বললো না যে বাংলার একমাত্র মেগাস্টার, টলিউডের সত্যি একমাত্র মেগাস্টার, দেবদা এতদিন সুপারস্টার ছিলেন, এখন দেবদা মেগাস্টার। আর মেগাস্টার হবার জন্য যা যা দরকার, যা যা রেকর্ড থাকা দরকার, সব দেবদার আছে। বলো কোনটা নেই, বলো কোনটা নেই। এবার রঘু ডাকাতে ব্লকবাস্টার হোক, আমরা এটা চাইবো, তাহলে 1 বছরে 3টে ব্লকবাস্টার দেখবে দেবদা, আমরা চাই সেটাই হোক। চলো শেষ করলাম ভিডিওটা। থ্যাংক ইউ। চলে যাওয়ার আগে এটা বলতে চাই, অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব, থ্যাংক ইউ হাবিব ভাই, থ্যাংক ইউ হাবিব ভাইয়ের টিম, যারা যারা আছো সদস্যরা সবাইকে থ্যাংক ইউ। তোমরা যেভাবে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছো, তোমরা যেভাবে আমাদের সঙ্গে এত ভালো একটা ব্যবহার করছো, আমরা খুব ছোট কন্টেন্ট ক্রিয়েটার, বাট তোমাদের এই ভালোবাসাগুলো আমাদের কাছে সারা জীবন পাথেয় করে রাখবার মতন, বলে বোঝাতে পারবো না। চলো আমরা সবাই রঘু ডাকাত একসঙ্গে সেলিব্রেট করব। আগামীকাল দেখা হচ্ছে বহরমপুরবাসী অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে। টাটা।